ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় কাতারে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। কাতার সরকারের আমন্ত্রণে রয়্যাল এয়ারফোর্সের ফাইটার জেটগুলো কাতারের আল উদেইদ এয়ারবেসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এদিকে যুক্তরাষ্ট্র গালফ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা F-35 যুদ্ধবিমান এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্রধারী যুদ্ধজাহাজ সহ একটি স্ট্রাইক গ্রুপ শীঘ্রই উপসাগরে পৌঁছাবে বলে জানা গিয়েছে। এই বহরটি ইতিমধ্যেই মালাক্কা প্রণালী পাড়ি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি এই বহর ইরানের দিকে পাঠাচ্ছেন সম্ভাব্য উত্তেজনা মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য। একই সঙ্গে আরেকটি যুদ্ধবিমানবাহী রণতরী জর্জ H.W. বুশ এবং এর স্ট্রাইক গ্রুপও দ্রুত মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পথে আছে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেলি জানান, যুক্তরাজ্য ও কাতারের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক রয়েছে এবং দুই দেশের যৌথ স্কোয়াড্রনের মাধ্যমে দ্বিপাক্ষীয় সুরক্ষা এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা আরও শক্ত হবে। তিনি বলেন, এই অংশীদারিত্ব আমাদের উভয়ের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে। শুক্রবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলো এবং কাতারের যৌথ ইউনিট 12 নম্বর স্কোয়াড্রন হিসেবে কাজ করবে। এই স্কোয়াড্রন মূলত প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে এবং আকাশে সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক শক্তি মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধ বা প্রতিশোধেরও প্রস্তুতি নির্দেশ করছে। যুক্তরাজ্যের যুদ্ধবিমানের উপস্থিতিও সম্ভাব্য ইরানি পাল্টা হামলার বিরুদ্ধে একটি বাড়তি নিরাপত্তা স্তর হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্য এই পদক্ষেপটিকে সহযোগিতাপূর্ণ বলে বর্ণনা করেছে। এটি কাতার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।